আচ্ছা, এই রেসিপিটা আগে আপনারা কখনো ট্রাই করেছেন? করেননি না? তাহলে চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া মোগলাই পরোটার রেসিপি। তাহলে চলুন রেসিপিটা ঝটপট একবার আপনাদের সাথে শেয়ার করে নিই। তো মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি লেড়ো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবল, পেঁয়াজ, বাঁধাকপি আর টমেটো, আর নিয়ে নিয়েছি কিছুটা চিনেবাদাম ক্রাশ করা। এরপরে তাওয়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে একে একে ফোড়নে জিরে দিয়ে দেব। তারপর কিছুটা কুচনো পেঁয়াজ ও কেটে রাখা বাঁধাকপি ও টমেটো দিয়ে দেব। আপনাদের কাছে আরও কিছু সবজি থাকলে আপনারা সেটাও দিতে পারেন, আর আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারেন। এরপর আমি চিনেবাদামটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর স্বাদ মতো নুন, আদা পাউডার, হলুদ পাউডার ও কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর একে একে সয়া সস, রেড চিলি সস আর কিছুটা গরম মশলা আমরা দিয়ে দেব। আপনাদের কাছে থাকলে দেবেন, নাহলে স্কিপ করে যাবেন, দিতে হবে এমন কোনো নেই। এরপর আমি ভেজে রাখা লেড়ো বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেব। আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস থাকলে সেটাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি লেড়ো বিস্কুটকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এবার একটা আমরা পাত্রে নামিয়ে রেখে দেব। এটা ততক্ষণে ঠান্ডা হোক। এদিকে আমি ময়দাটা মেখে নিই। তো পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, এতে স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণে আমি তেল দিয়ে একটা নরম সফট ডো আমি করে নেব। নর্মালি যেভাবে লুচি বা পরোটার ময়দা মাখেন সেরকমভাবেই আমি মেখে নেব, অল্প অল্প জল দিয়ে। বেশি শক্ত বা বেশি নরম করব না, যেভাবে নর্মালি লুচি বা পরোটার জন্য মাখে সেভাবেই আমি মেখে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দুটো লেচি করে নেব। আমি এখানে দুটো মোগলাই পরোটা বানাবো, তাই দুটো লেচি কেটে নিয়ে নিয়েছি। লেচি আমার কাটা হয়ে গেছে, আর পুরটা তো আগে থেকেই রেডি করা ছিল। তাহলে চলুন চটপট বেলে নিই। একটা বড় রুটির মতন আমি বেলে নেব। তারপরে যে পুরটা ছিল না, এই পুরটা যেহেতু আমি ডিম দেবো না এর মধ্যে, তাই এতে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ারকে জলে গুলে দিয়ে দেব। অবশ্যই এই মাপটা আপনাদেরকে আন্দাজে রাখতে হবে। বেশি জল হয়ে গেলে কিন্তু এটা নিচের ময়দার সাথে চিপকে যাবে, আর প্লেট এই যে কাঠের যে চপিং বোর্ডটা আছে ওটা থেকে আর উঠবে না। তাই এটার পরিমাণ দেখে আপনারা দেবেন। দিয়ে এবার চারিদিকে আমি ছড়িয়ে দেব। যেহেতু আমি এটা ডিম ছাড়া বানাচ্ছি তাই আমি এখানে কর্নফ্লাওয়ারের গোলা জল দিয়েছি। আপনাদের কাছে যদি ডিম ইউজ করেন তাহলে আপনারা ডিমও দিতে পারেন। এবার দেখুন এটা আমি একটু সমানভাবে চারকোনা করে সাজিয়ে নেব। এরপর আমি ভালো করে মুড়ে নেব। এই মোগলাই পরোটার মোড়াটার কাছেই হলো গিয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা ভালো করে না মুড়লে না ভাজার সময় এটার পুর বেরিয়ে আসতে পারে। তাই যখনই এটা ভাঁজ করবেন তখনই ভালো করে ভাঁজ করবেন। আর যদি মনে হয় যে খুলে আসতে পারে তাই একটুখানি ময়দাকে জলে গুলে আঠার মতন করে এটা চিপকে দেবেন। যেভাবে আঠা দিয়ে বইয়ের খাতাপত্র আমরা চেটাই সেভাবে চিটিয়ে নেব। এরপর আমি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে আমি ভেজে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, বা এরকমই অল্প তেলেও ভাজতে পারেন, বা এর থেকে কম তেলেও ভাজতে পারেন। আপনাদের যেরকম ইচ্ছা সেরকম ভাজবেন। যেরকমই তেল দিয়ে ভাজবেন সেরকমই মুচমুচে হবে। দেখুন এদিকে আমার এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস আমি লৌটে নেব। এভাবে লাল লাল করে ভেজে নেব। এদিকে এটা ভাজা হতে থাক, ততক্ষণে আরেকটা রুটি আমি বেলে নিই। যেহেতু আমি দুটো মোগলাই পরোটা বানাচ্ছি তাই ওটা ওইদিকে ভাজা হতে থাক, আর এদিকে আমি একটা রুটি বেলে নিয়েছি। দেখুন উপাশের রুটি বেলতে বেলতে এপাশের পরোটাটা সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। এরকম দেখুন আমি যেহেতু অল্প তেলে ভাজছি তাই এই সাইডগুলো না এরকমভাবে ভেজে নিতে হবে যাতে সাইডগুলো মুচমুচে হয়ে যায়। দেখুন আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এটা প্লেটে আমি নামিয়ে নেব। যেহেতু এটা ভীষণ গরম তাই এটা আমি আপনাদেরকে এখন কেটে দেখাতে পারবো না। এটা একটু ঠান্ডা হলে আপনাদেরকে কেটে দেখাবো। ততক্ষণে আরেকটা আমি রেডি করে নিই। ঠিক একইভাবে দেখুন আমি পুরটা দিয়ে দিয়েছি। আমার পুরের জলটা যেই কর্নফ্লাওয়ার গোলা জলটা পরিমাণ মতো ছিল বলে
এটা আমাকে তুলতে কোনো অসুবিধে হয়নি। এখানে জলটা বেশি হয়ে গেলে তখন কিন্তু আর উঠবে না। তাই যখনই আপনারা কর্নফ্লাওয়ার গোলা জলটা ইউজ করবেন তাই এটা পরিমাণ দেখে করবেন। তারপরে আমি জল দিয়ে ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি আবার এটা তেল দিয়ে ভেজে নেব। দেখুন এটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাও আমি তাওয়া থেকে নামিয়ে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার চলুন এটা আপনাদেরকে কেটে দেখাই। এতটাই মুচমুচে হয়েছিল, দেখুন পুরো ভেঙে যাচ্ছে। আর ভেতরটা চলুন আপনাদেরকে কেটে আমি দেখাই, খুব মুচমুচে হয়েছিল। দেখতেই পাচ্ছেন কতটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। দেখুন এবার চলুন ভেতরটা আপনাদেরকে দেখাই। দেখুন ভেতরটাও খুব সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।